হ্যালো ফ্রেন্ডস, জয়ফুল ফুডে সবাইকে স্বাগত। আমি রিম্পা। রেসিপিটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। এটা বানানোর তেমন কোনো ঝামেলা নেই এবং এটা একটি হেলদি রেসিপি। তো আজকে আমি তৈরি করছি কার্ড রাইস বা দই ভাত। ভাতটা আমি আগের থেকে তৈরি করে এখানে ঠান্ডা করে রেখে দিয়েছি। এখানে চাইলে যদি বাড়িতে বেঁচে যাওয়া ভাত থাকে তাহলে সেটা দিয়েও তৈরি করে নিতে পারবেন এই কার্ড রাইস। আমি 2 কাপ পরিমাণে ভাত বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি। এই ধরনের খাবারগুলো আমাদের শরীরে খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হতে সাহায্য করে, তাই স্পেশালি গরমকালে এই খাবারগুলো আমাদের শরীরের জন্য খুব উপকারী হয়। এখানে আমি 1.5 কাপ পরিমাণে টক দই নিয়ে নিয়েছি। টক দইটা আমি ভাতের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। পরে যদি মনে হয় আরেকটু লাগবে তখন আবার দেওয়া যাবে। এরকম হাতাটা দিয়ে আমি ভাতগুলোকে ভালো করে চেপে চেপে মেখে নেব, যাতে ভাতগুলো একটু নরম হয়ে আসে। এবার আমি ভাতের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর এবারে একটু ধনেপাতা আমি একদম মিহি করে কুচিয়ে নেব। আর এখানে 1 টুকরো আদা নিয়ে নিয়েছি। আদাটা যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে চপড করে নিতে হবে। আদাটা কিন্তু এখানে একটা সুন্দর ফ্লেভার এনে দেয় রাইসটার মধ্যে। আর 2টো কাঁচা লঙ্কাও আমি একই সাথে কুচিয়ে নেব। এবার আদা, কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচিটাও আমি ভাতের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ভাতটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের মধ্যে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে 1 টেবিল চামচ পরিমাণে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। এটা ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও করা যাবে। ঘি খুব বেশি গরম হওয়ার আগে এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণে কালো সর্ষে দিয়ে দিয়েছি, আর না হলে সর্ষেটা ভাজতে ভাজতেই পুড়ে উঠবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ছোলার ডাল। ছোলার ডালটা কিন্তু আগের থেকে ভেজানো ছিল না, এটা কাঁচা ছোলার ডাল। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন বিউলির ডাল, এটাও ভেজানো ছিল না। ডালগুলোর জন্য একটা ক্রাঞ্চি ফ্লেভার আসবে রাইসের মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন হিং। সে ফ্লেমটাকে আমি একদম লোতে রেখেছি, নাহলে মশলাগুলো সব পুড়ে যাবে আর ডালগুলো কাঁচা থেকে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, আর দেবো একটু কারি পাতা। এখানে আমি 10 থেকে 15টা কারি পাতাও দিয়ে দিয়েছি। এবারে ঘিয়ের সাথে মশলাগুলো ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গন্ধ রিলিজ করতে শুরু করেছে। একটু সময় নিয়ে লালচে করে ভাজবো। 1-1.5 মিনিট টাইম ধরে এরকম নাড়তে নাড়তে ভেজে লাল হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব। 2 থেকে 3 মিনিট আমি বন্ধ করে রাখার পরে তারপর আমি ভাতের সাথে মেশাবো। সাথে সাথে গরমটা এখানে দেয় না। এবার ভাতের মধ্যে তড়কাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে দইয়ের সাথে ভাত মাখানোটা আরেকটু সফট হলেই ভালো হয়, তার জন্য আমি আরও 1/2 কাপ পরিমাণ এখানে দই দিয়ে আরেকটু নরম করে মেখে নেব। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি মোটিভেট হই। সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে দই ভাত বা কার্ড রাইস। এটাকে এরকমভাবে সার্ভ করতে পারেন, অথবা আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখার পরে তারপর সার্ভ করতে পারেন দই ভাত বা কার্ড রাইস। সম্পূর্ণ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।